বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, অন্যদিকে ছিল গণতন্ত্র। এই দুটো প্রশ্নে সে সব সময় কাজ করেছে, সেখানে সে একেবারে আপোষহীন ছিল। মোস্তফা মহসিন মন্টু চলে যাওয়াতে আমাদের বিরাট ক্ষতি হয়েছে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা তো শেষ বয়সে এসে গেছি। মন্টু চলে গেছে কয়েকদিন আগে, আমরা তো আর কয়েকদিন পরে যাবো, কারণ একই সময়ের আমরা মানুষ। ওই জন্য আজকে বসে বসে যখন সবাই কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল যে আমিও তো কয়েকদিন পরে চলে যাব, কারণ এটাই স্বাভাবিক, এটাই হবে। কিন্তু মন্টু যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, সেই দৃষ্টান্ত যদি আজকে আমাদের যারা রাজনৈতিক কর্মী আমরা সেটাই মনে রেখে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে সেখানে নিঃসন্দেহে আমরা সফল হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। মন্টু বারবার আমাকে ফোন করতো, প্রায়। আমার কোভিড হয়েছিল, মন্টুরও কয়েকবার কোভিড হয়েছে। ওরও লাংসের সমস্যা ছিল, আমারও লাংসের সমস্যা ছিল। আমাকে সবসময় বলতো যে ছোট অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যায়, এটা সাথে নিয়ে চলবে, যে কোনো সময় কিন্তু ওই অক্সিজেনের সমস্যা হতে পারে। এগুলো এখন মনে করছে মানুষের, আমি বাড়াতে চাই না সময়। এত ত্যাগ, এত শ্রম, এত কষ্ট ও যদি দেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা মুক্ত হয়েছে, যদি দেখে যেতে পারত যে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে সক্ষম হয়েছি, তাহলে বোধহয় আমরা আরও খুশি হতাম। আজকে রাজনৈতিক যে বাস্তবতা, এ সম্পর্কে অনেক সবাই কথা বলেছেন, আমি সেই প্রসঙ্গে যেতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো উপায় নেই, এবং কিছু মহল থেকে এই মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করবার একটা প্রবণতা দেখা দিয়েছে। আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলতে চাই যে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদেরও কোনো আপোষ নেই। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, এটাকে আমরা অত্যন্ত শক্তভাবে আমরা বিশ্বাস করি, এবং তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। শুধুমাত্র ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের ফলে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা হচ্ছে যে আমরা একটা রাষ্ট্র কাঠামো পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, গণতন্ত্রকে আরও আধুনিকীকরণ করা, জনগণের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ পেয়েছি। এবং সেই সুযোগকে কাজে লাগানোর জন্য এই সরকার যেভাবে সংস্কার কমিশন গঠন করেছেন, আমরা তাতে সমর্থন দিয়েছি। প্রফেসর ইউনূস যেভাবে কথা বলছেন, আমরা সমর্থন দিয়েছি। এবং যতগুলো কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনে আমরা কিন্তু আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি, কমিটি পাঠাচ্ছি প্রতিনিয়ত। আমরা এটার উপরে অনেক কাজ করেছি। দুর্ভাগ্যক্রমে আজকে একটা মহল বলার চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার আটকে দিচ্ছে। এটা সঠিক নয়, কারণ বিএনপি প্রথম সংস্কারের বিষয়টা উপলব্ধি করে, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন দরকার সেটা উপলব্ধি করে। ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দেন, যেটার মধ্যে আজকের সংস্কারের যে ইস্যুগুলো এসছে প্রায় প্রত্যেকটি তার মধ্যে আছে। ২০০৭ সালে আমাদের নেতা